আমরা মেয়েরা সংসারে থাকতে থাকতে এই যে রান্নাঘরটা কখন যে একদম নিজের মতো করে প্রিয় জায়গা হয়ে ওঠে আর দিনের বেশিরভাগ সময়তে রান্নাঘরে কেটে যায়। মানে দিনের সেই শুরু থেকে একদম দিনের শেষ সবটাই যেন রান্নাঘরেই সময় চলে যায়। মানে সারাদিনে 3 বেলার যে খাবার জোগাড়, তার সঙ্গে টিফিন থাকে, চা কফি নানান রকম থাকে, তো সব মিলে রান্নাঘরেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি, বাট ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শরীরটা বেশ কদিন খারাপ করেছিল, যার জন্য আপনাদের কাছে একদমই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, মানে একটু কাটিয়ে উঠেছি। আর এখন এমন একটা ওয়েদার, মানে জানি না কী জন্যে, মানে মন মেজাজটা একদমই ভালো নেই, থেকে থেকে মাঝে মধ্যে হয় এরকম। তো এই সময়টা যেন বেশি হয়, আপনাদের হয় কি আমি জানি না বন্ধুরা, কিন্তু আমার যেন এটা হয়। মানে শরীরটা মনটা সব মিলিমিশে কদিন একদমই ভালো নেই, যার জন্য কিন্তু কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ভাবলাম না একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, গল্প করি। তো এই যে ভিডিওর সাথে সাথে আপনাদের সঙ্গে বেশ কিছুটা মানে রান্নাঘর থেকেই গল্প শুরু করছি, আর রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো শতাব্দীর গৃহসজ্জা ব্লগে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত। তো এই যে আজকে রান্না করছি, এদিকে আমি এঁচড় আর ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা আর ডাল করব না, তার কারণ এঁচড়ের দমটা একটু পাতলা পাতলা করেই করব। তাই এঁচড়টা তো আগে সিটি দিনই সিদ্ধ করে নিয়েছি আমি। আর এদিকে কড়াইতে পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর ওইদিকে কড়াইতে আমি মানে ঢেঁড়স ভাজা বসিয়েছি। তো ভাজাটা প্রায় হয়ে গেছে, আপনাদের সঙ্গে গল্প করতে করতে তার একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। মানে ঢেঁড়স ভাজাটা কিন্তু পেঁয়াজ, টমেটো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভাজছি, আর তার সঙ্গে যে ধনেপাতাটা দেওয়ার ফলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এই এরকম ভাজাভুজিগুলো মেয়ে বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব একটা খায় না। তো ওর জন্য উচ্ছে ভাজা হচ্ছে, তা শুধু ওর জন্য না, সবার জন্যেই। তো এদিকে এই যে এঁচড়ের মশলাটা আমার প্রায় রেডি। মানে কি, আমি তো গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে, মানে তারপরে এখানে যে মশলাটা পেস্ট করেছি, মানে আদা, জিরে বাটা, মানে জিরে বাটা না, গোটা গুঁড়ো জিরেটাই দিয়েছি, আর রসুন, এই আর যা হয় আর কি, কাঁচা লঙ্কা, তো ওটা দিয়ে আমি মশলাটা পুরো ভালো করে কষে নিয়ে তারপরে এই যে সেদ্ধ করা এঁচড়টা দিলাম। আর আলুটা ছোটো ছোটো করে কেটেছি, এই কারণ যেহেতু এঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা কিন্তু ভালো করেই ভেজে নিলাম একদম, মানে লাল লাল করে বেশ ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। মোটামুটি মানে 50% কি তার বেশিও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু ভাজলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তাই এদিকে নাড়াচাড়া করে আমি জল দিয়ে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ঢ্যাঁড়স ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে এত সুন্দর খেতে হয়, আবার গন্ধটা সুন্দর। মানে এই যে ঢ্যাঁড়স ভাজা যে ধনে পাতাটা দিয়েছি, নামানোর আগে সারা ঘর গন্ধ কিন্তু মমা করছে। আর এদিকে এঁচড়টা আমার ফুটে গেছে, একটু চিনি, মানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, আর গরম মশলাটা দিয়ে আমি এঁচড়টা নামিয়ে নেব। আর আজকে তাকে ডাল করবো না বললামই, ওই জন্য একটু ঝোল ঝোল করেছি। আর এটা যদিও আর একটু টেনে যাবে, যতক্ষণে খাবো ততক্ষণে কিন্তু এটা আর একটু মানে ঝোলটা টেনে যাবে, তখন একদম গামাখা গামাখা হয়ে যায়। দেখলাম ডাল করলে উঠবেও না, রয়ে যাবে, তো মেয়েও খাবে না, আমিও খাবো না, আর শুধু একটুখানি ডাল। তো হাজব্যান্ড বললো ডাল করতে হবে না। আর ওদিকে উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার এঁচড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এঁচড়টা একটু বেশি করেই করলাম, তার কারণে রাতেও এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, আর দুপুরে তো খাওয়া হবে, তো ওই জন্য একটু বেশ ভারী করে তরকারিটা করে রাখলাম। তো এঁচড়টা বেশ মানে নামিয়েও নিয়েছে, আর এই যে লাল লাল হয়েছে। আর উচ্ছে ভাজাটা মানে অনেকটাই উচ্ছে ভাজা ছিল, তো ভাজতে ভাজতে তো এর যেটা হয় আর কি, একদম ভাজা, যে কোনো ভাজা একদমই কমে যায়। তা ওই যে ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, এঁচড় আমার হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দেবো। আর এঁচড়টা কিন্তু একদম দেখতে পুরো সেই চিকেনের মতোই লাগছে দেখতে, লাল লাল ঝোল হয়েছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু একবেলার দুপুরের ভাতই হচ্ছে, ওই জন্য ছোটো হাঁড়িতে করেই বসিয়েছি, 1 কোটো চাল দিয়ে ছোটো হাঁড়িতেই বসানো হয়েছে। আর এদিকে এই বাসনগুলো জমেছে, এগুলো একটাও ডিশওয়াশারে দেওয়ার মতো নয়। আর স্টিলেরগুলো এগুলো আর দেবো না, এই কটা বাসন আমি মেজেই নেবো হাতে। আর ডিশওয়াশারে আজকে আর এখন দেবো না, রাত্রিবেলা বাসন দেবো। ওদিকে জলের বোতল খালি, তো বাসনগুলো মেজে নিয়ে জলের বোতলগুলো জল ভরবো, ততক্ষণে ভাতও হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ভাবলাম ভাত হতে হতে মেলে দিয়ে আসি। তো এই যে মানে অনেক জামা কাপড়, তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম ও জামা কাপড়ের গামলাটা এখানেই তুলে
রেখে গেছে। আমি তারপরে জামা কাপড় মেলে দেবো, তো রোদ দেখে এত ভয় লাগছে, আমি আবার নিচে গিয়ে একটা ওড়না নিয়ে এলাম। মানে পুরো কটকটে রোদ, একদম মনে হচ্ছে যেন সেই চৈত্র বৈশাখের মতো রোদ পড়ে গেছে, তার সঙ্গে হাওয়া দিচ্ছে আর রোদটা নেওয়া যাচ্ছে না। আর আমার এমনিতে একটু সান অ্যালার্জি আছে, মানে রোদটা এমনি কিছু না, তারপরে কিছুক্ষণ পরে দেখবো মানে হাত টাতগুলো কুটকুট কুটকুট করছে, মানে যেটুকু ওপেন থাকে না সেইটুকু দেখি কুটকুট করে। তাই এতগুলো জামা কাপড় মেলতে তো একটু সময়ই লাগে। আর আমি এমনি ওয়াশিং মেশিনটা কি মানে খুব জামা কাপড় না জ্বললে একদিন মানে ছাড়া ছাড়া, মানে আজকে দিয়েছি, খুব প্রয়োজন হলে কালার দেবো না, আবার পরশু দিন দেবো, জামা কাপড় জমে, তাই এইভাবেই দিই, যার জন্য একটু বেশি জামা কাপড়ই জমে যায়। আর হাওয়া দিচ্ছে তেমনি, আর আকাশটা কিন্তু একদম পরিষ্কার আকাশ, আর খুব রোদ বেরিয়েছে, দেখে মনে হচ্ছে সেই ভাদ্র মাসের জামা মানে কাপড় রোদে দেওয়ার মতো রোদ। তো এখন তার ভাদ্র মাসে কাপড় চোপড় কিছু রোদে দেওয়া হয় না। আগে মা জেঠি দেখতাম, হ্যাঁ ভাদ্র মাসের নিয়ম করে প্রত্যেক বছর জামা কাপড় রোদে দিতাম, সেই ভাগে কিন্তু মায়ের জেঠির কী কী শাড়ি আছে ভালো ভালো সেগুলো দেখেও নিতাম, বা অকেশনালি কোনগুলো কোনগুলো পরবো সেগুলো ভেবে নিতাম। তো যাই হোক, জামা কাপড় মেলতে মেলতে অনেকগুলো কথাই বলে ফেললাম, মানে গল্প করে ফেললাম। তো এদিকে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে, রীতিমতো গরম লেগে গেছে, ঘাম দিচ্ছে। তো নিচে তো রান্নাঘরে তো ভাত বসানো আছে, আর রান্নাঘরে এখনো কিছুটা কাজ বাকি আছে, আর ঘরের কাজ বাজ মোটামুটি সবই তো কমপ্লিট করেছি। তা বাসনগুলো তুলে ভাতটা নামিয়েও দিয়েছি আমি, আর বাসনগুলো তুলে নিয়ে জায়গাটা ফাঁকা করে নিয়ে তারপরে আমি গ্যাসটা টপ কাউন্টারটা মুছে নেব, তারপরে জলটা ভরবো। আর বললাম তো ওই যে রান্নাঘরের কাজটা, কিন্তু দেখুন সেই রান্নাঘরের কাজ কিন্তু প্রচুর সময় লেগে যায়, মানে টুকিটাকি কাজ করতে করতে এই কাজ ওই কাজ সেই কাজ অনেকটাই সময় লেগে যায়। রান্নাঘর গোছাতে পরিষ্কার করতে, রান্না করতে তো সময় লাগে, তারপরে পুরো রান্নাঘরটা ক্লিন করতে গোছাতে সেটাও কিন্তু অনেকটা মানে সময় সাপেক্ষ হয়ে যায়। তারপরে যদি বাজার ঘাট আসে, তো রবিবার হলে তো কোনো কথাই নেই, সারাদিনই রান্নাঘর মানে এসে বেরোতে বেরোতে আমার যেন 3টে 4টে বেজে যায় রান্নাঘর থেকে। মানে রবিবারে বাজারে সবজি মাছ এগুলো গোছানো থাকে, তারপরে যদি কোনো মুদিখানার বাজার আসে সেই সব গোছাতে অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে কিন্তু আমি গ্যাসটা টপ কাউন্টারটা পুরো ক্লিন করে নিয়ে তারপর যাব আমি স্নান করতে। তো মোটামুটি ঘরের কাজ রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট করে তারপরে স্নান করে সোজা আমি চলে যাচ্ছি ওপরে ঠাকুর ঘরে, মানে এখন ঠাকুর দর্শন মানে ঠাকুর পুজোই করবো আর কি। আজ একটু অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে, আর এই যে শরীরটা ভালো লাগছিল না বলে মাথায় তেল দিয়েছি অনেক করে, মাথায় আর কিছুদিন ধরে মাথায় তেল নিয়ে এভাবেই মানে স্নান করছি, মানে তাতে কি হয় একটু বেশ শরীরটা ভালো লাগছে। বললাম না কদিন ধরে কেন জানি শরীর একদমই ভালো লাগছে না, আর ঠান্ডা লেগেছে, তো বেশ ঠান্ডা লেগেছে, মানে আমার নয় বাড়িতে মেয়ের হাজব্যান্ডের আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ওয়েদারের জন্য কিনা যায় না, তিনজনেরই ঠান্ডা লেগেছে। আর এদিকে যে রোদটাও কিন্তু অনেকটাই চলে গেছে, বললাম না অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ভাবছি জামা কাপড়গুলো তুলে নেব, তার কারণ রোদও চলে গেছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে দিয়েছি তো অনেকক্ষণই না, তো তখন তো রোদ ছিল কটকটার, এখন তো ছাদে আর রোদটাও নেই। তো এখানে জামা কাপড় তুলতে তুলতে আবার পাশের বাড়ির বৌদির সঙ্গে একটু গল্প করে নিলাম, বৌদি কথা বলছিল। তো মাঝে মধ্যে জামা কাপড় মেলতে এলে বা ছাদে কাজ করতে এলে, ঠাকুরের বাসন মাজতে এলে, পুজো করতে এলে বৌদির সঙ্গে দেখা হলে তখন কিন্তু একটু বেশ গল্প করে নেওয়া হয়, মানে এটা ওটা কথা অনেক রকম কথা হয়। তা এখন ওই সারাদিন কেটে যায় এই ওই সেই গল্পই হচ্ছে। বৌদির ছেলে যদি এখন অনেকটাই ছোট, তো সেই হিসাবে গল্প মানে পড়াশোনার গল্পই করছিলাম দুজন মিলে। তো তারপরে খাওয়া দাওয়া বাকি আছে, এখন যাব খাওয়া দাওয়া করবো। তো মাঝে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন কিন্তু প্রায় মানে কি বলবো ওই 6:45 মতোই বাজে, 6:45 না 5:15-20 মতো বাজে এরকম আর কি। তো গাছে জল দিতে এলাম, তা প্রায় মানে সন্ধে সন্ধেও হয়ে গেছে। তো ভাবছি গাছে জল দিয়ে একবারে সন্ধে দিয়ে তারপর নিচে নামবো, আর জল দিতে তো অনেকটাই সময় লাগে, প্রায় 15 মিনিটই লেগে যায়। তো এদিকে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম গাছে জল দিয়ে তারপরে সন্ধে দেবো, দিয়ে তারপর নিচে নামবো। আর সন্ধে দিতেও তো অনেকটাই সময় লাগে, তো আবার মানে যদি আবার নিচে নেমে যায় তো অনেকটাই তখন অন্ধকার হয়ে যায়, এই হয় আর গিয়ে এটা ওটা করতে সময় লেগে যায়। তো সন্ধেবেলা আমি সন্ধে দিয়ে নিচে চলে এসে এখন এই যে মানে একটু চা করেছি, আর মেয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, আর আমি চাল ভাজা মুড়ি যেটা মাসি আমাকে দিয়েছিল, আমি আগে ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, মেজেমাসির বাড়ি থেকে মেজেমাসি দিয়েছিল, তো সেই চাল ভাজা মুড়ি একটু নিয়েছি। মুড়িগুলো খাওয়া হয়নি, আমি খাই, কেউ অতটা খায় না।
তো মেয়ে আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম, আর হাজব্যান্ডও এখনও ফেরেনি। তো যাই হোক, ফিরলে তারপরে আবার আলাদা করে চা হবে তখন। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 মতো বাজে, চলে এসেছি রাতে রুটি করতে। ওই যে তখন আমি সকালে বলছিলাম রান্না করতে করতে যে রাতে রুটি করব। আর হ্যাঁ, আমি রুটি করলে এভাবেই একবারে 4-5টা করে সেঁকে নিয়ে আমার এতে সুবিধা হয় একটা একটা করার থেকে। আমার যেন একটা একটা করার থেকে না 4-5টা করে করলে রুটিগুলো ভালো ফোলে এবং ভালো হয়। মানে যার যেটা কাজে আর কি অভ্যাস, আমার এভাবেই ভালো হয়। আর রুটি লুচি পরোটা যাই করি আমার কেন যেন না ফুললে একদমই ভালো লাগে না। তো এই যে 10টা রুটি, মানে 8টা হলে ভালো হয়, সেখানে একদম তো মেপে হয় না, 10টাই হয়ে গেছে। তো 10টা রুটি করতে যেটুকু সময়, দুবার করলেই কিন্তু আমার রুটিগুলো, মানে দুবার সেঁকলেই রুটিগুলো হয়ে যাবে। একবারে 4-5টা করেই দিচ্ছি আমি। আর আমার না রুটি লুচি পরোটার মধ্যে রুটিটা একদম করতে ইচ্ছা করে না, কারণ আমি বলছি যে এত চারিদিকে আটার গুঁড়ো ছড়াই, তো একদমই ভালো লাগে না আমার। তার থেকে আমার কাছে মানে লুচি পরোটা করতে অনেক যেন সুবিধার মনে হয়। তো আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব একটু ছানা। তো আর পুরো দুধটা লাগবে না, এখানে 1 কিলো দুধ আছে। তো একটু দুধ তুলে রাখছি, মাঝে মধ্যে দুধ চা খেতেও লাগে। আর সকালবেলা হয়তো মেয়ে দুধ কর্নফ্লেক্সও খায় অনেক সময় পড়া থাকলে, তো তার জন্য একটু তুলে রাখলাম। তো এদিকে আমার ছানাটাও হয়ে গেছে। মানে রুটি খাওয়ার পর তরকারি দিয়ে একটু মিষ্টি মিষ্টি কিছু হলে ভালো হয়। তো মিষ্টি তো রোজকার খায় না, যার জন্য কি রুটি হলে বেশিরভাগ ছানাটাই করে নিই। তো এই ছানাটাকে একটু সামান্য একটু চিনি দেব। আর আজকে লেবু ছিল না, ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি। তো ওদিকে ছানা কমপ্লিট হয়ে গেছে, আমি এছাড়া তরকারিটা একটু গরম করে নেব। তো অনেকটাই কিন্তু রাত হয়ে, অনেকটাই সময় লেগে গেছে রান্নাঘরে। তো এখন খাবার দাবারগুলো আমি টেবিলে নিয়ে যাব। তো ততক্ষণে আমার সেই ফাঁকে আমার এই তরকারিটাও গরম হয়ে যাবে। আর অনেকটা বলতে এখন 10টা 20 মতো বাজে, অন্যদিন হয়তো এর থেকেও দেরি করে খাই, কিন্তু রুটিটা এমন একটা, মানে ওটা নামিয়ে নামিয়ে খেতে দিতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। তো যার জন্যে আমি তরকারিটাও গরম করতে দিয়ে দিয়েছি। আমি এবার রুটিটাকেও নিয়ে যাব টেবিলে, তো সঙ্গে সঙ্গে দিলে খেয়ে নেবে আর কি, মানে করে রেখে দিলে রুটিটা কেউ খেতে চায় না। তো যাই হোক, এখন ওই যে 10টা 20 মতো বাজে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।